ডেপুটেশনের দলে সামিল হন। শ্রমিকের স্বার্থে 15 দফা দাবির ভিত্তিতে গেলে বন্দে মাতরম, বন্দে মাতরম। দাঁড়াও না বউ। আজকে আমাদের রেলে ডিস্ট্রিক্টের সমস্ত রাস্তাঘাট অধিদপ্তর মেরামত করতে হবে। 14 নং দাবি আমাদের গভর্নমেন্ট অনুমোদনে ইউজি করা গাড়িগুলো মিটিয়ে দিতে হবে। আমি আমাদের অফিসিয়াল খবর যত গাড়ি ভাড়া ভাবে সবাই ত্রিপুরা চালক সংঘের অনুমতিতে প্রদান করতে হবে। আজকে আমাদের রেলে চলছে এবং চলবে। আমাদের ভারতীয় মজদুর সংঘ পরিচালিত আজকে যে রেলি, এই রেলি কাজ যাতে সুন্দর শৃঙ্খল ভাবে আমরা করতে পারি তার জন্য সমস্ত শ্রমিক ভাইদের অনুরোধ করছি। আমাদের ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত ধলাই জেলা কমিটির পক্ষ থেকে আমরা মাননীয় জেলা শাসকের নিকট আমাদের শ্রমিকের 15 দফা দাবি, এই দাবি নিয়ে আজকে আমরা গণ ডেপুটেশনে মাননীয় জেলা শাসকের নিকট আমরা মিলিত হব। আমাদের 15 দফা দাবির মধ্যে হলো 15 কিলোমিটারের অধিক যে অটোর পারমিট আছে এই পারমিটগুলোকে ছোট করতে হবে। বর্তমানে ব্যাটারি চালিত 3 চাকা গাড়িগুলিকে 15 কিলোমিটারের আওতায় আনতে হবে। কমলপুর, তেল্লামুড়া, মনু, চামুনু, গন্ডাছড়া থেকে আমবাসা আসা এবং আমবাসা থেকে 15 কিলোমিটারের অধিক দূরত্বে বিভিন্ন জায়গায় যাওয়া আসা পেট্রোল ও ব্যাটারি চালিত 3 চাকা বিশিষ্ট গাড়িগুলি বন্ধ করতে হবে। লোক সংখ্যা অনুপাতে ব্যাটারি চালিত ই রিক্সা গাড়িগুলির রেজিস্ট্রেশন প্রতিশত বন্ধ করতে হবে। ইন্স্যুরেন্স প্রিমিয়াম আমাদের এককালীন কমাতে হবে। শ্রমিক কল্যাণ বোর্ড প্রতিশত গঠন করতে হবে। শ্রমিক ভাইদের সামাজিক ভাতার ব্যবস্থা করতে হবে। সমস্ত শ্রমিক ভাইদের বিনামূল্যে জীবন বীমা চালু করতে হবে। চেকিংয়ের নামে আমাদের ড্রাইভার ভাইদের হ্যারাসমেন্ট করা হয়, এই হ্যারাসমেন্ট প্রতিশত বন্ধ করতে হবে। ক্ষুদ্র পণ্যবাহী ও ওভারলোডের ফাইনের যে পরিমাণ, এই পরিমাণ কমাতে হবে। প্রাইভেট নাম্বার গাড়িগুলির প্যাসেঞ্জার নিয়ে যাওয়া আসা বন্ধ করতে হবে। দলাইয়ের সমস্ত রাস্তাঘাট অতিলম্বে মেরামত করতে হবে। রাস্তার বেহাল অবস্থা। বিগত দিনে গভর্নমেন্ট অনুমোদিত যে আমাদের গাড়িগুলা ডিউটি করেছে, এই গাড়িগুলার বিল এখন পর্যন্ত আমাদের পেন্ডিং পড়ে আছে। এই বিলগুলা অতি সত্বর যেন আমাদের ড্রাইভাররা পায়, এই ব্যবস্থা করতে হবে। অফিসিয়াল বাবদ যত গাড়ি ভাড়া নেওয়া হবে তা সম্পূর্ণভাবে ধলাই ত্রিপুরা বাসজীব চালক সংঘের অনুমোদনে প্রদান করতে হবে। এই হলো আমাদের 15 দফা দাবি। এই দাবিগুলো অতি সত্বর আমাদের গভর্নমেন্টের কাছে দাবি থাকবে জেলা শাসকের মাধ্যমে, যেন এটি গুরুত্ব সহকারে আমাদের দাবিগুলা দেখা হয়। নতুবা আমরা পরবর্তী সময় আমাদের ডিস্ট্রিক্ট কমিটি আলোচনার মাধ্যমে আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাইতে বাধ্য হব। আপনাদের মাধ্যমে আমরা মেসেজ দিতে চাই, সরকারকে অবগত করতে চাই আমাদের এই দাবিগুলো যেন গুরুত্ব সহকারে দেখা হয়। এই